মেগাস্কোপিক আইডেন্টিফিকেশানে আমাদের আজকের যে স্যাম্পেলটি নিয়ে আমরা আলোচনা করব, এই স্যাম্পেলটি মূলত একটি কদাকার বা একটু প্রচণ্ড দানাদার অংশ বলা যেতে পারে। যে ফর্মেশনগুলো আমরা পাচ্ছি এখানে, সেই ফর্মেশনের মধ্যে প্রথম যে ফর্মেশনটি আমাদের চোখে পড়ছে, দেখা যাচ্ছে যে এখানে প্রচুর মাইকা, অর্থাৎ যেগুলো এরকম চকচক করছে, এগুলো সব মাইকার দানা এখানে জমা হয়েছে। এবং তার সাথে দেখো এখানে যে সাদা অংশগুলো বেডিং লাইন তৈরি করছে, এগুলো সবই ফেলসপার, মূলত প্যাজিওক্লেস ফেলসপার এখানে আমরা দেখতে পাচ্ছি। তোমরা যদিও এখানে লেখার প্রয়োজন নেই প্যাজিওক্লেস না অর্থোক্লেস, তোমরা জাস্ট এখানে লিখবে ফেলসপারের ধরন অনুযায়ী এখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে এখানে দানাদার অংশ তৈরি করেছে। এবং তার সাথে সাথে এই প্যাজিওক্লেস ফেলসপার এবং যে মাইকা, সেগুলো একসাথে মিলে দেখো এরকম বেড লাইন বা বেডিং লাইন, বা যাকে আমরা বেন্ডিং বলতে পারি সহজ ভাষায়, সেই বেন্ডিং আমরা এখানে তৈরি হতে দেখছি। তোমরা অন্য কোনো শিলাও যদি এরকম বেন্ডিং দেখতে পাও, এরকম বেন্ডিং যদি এরকম সরল সিধা লাইনে আমরা বেন্ডিংকে দেখতে পাই, তাহলে বুঝতে হবে এই শিলাটি আমাদের গ্রানাইট পরিবর্তিত হয়ে, অর্থাৎ একটি মেটামরফিক স্টেজের মাধ্যমে ফর্মেশন নিয়েছে নিজ শিলাতে। গ্রানাইট তোমরা আগেও দেখেছো, এই ধরনের যে শিলাগুলো, এগুলো প্রচণ্ড চাপ এবং তাপের ফলে তার যে প্রাথমিক যে গঠন, সেই গঠন পরিবর্তিত হয়ে আমরা এই ধরনের শিলা, যাকে আমরা নিজ বলে জানতে পারি বা দেখতে পারি। ধন্যবাদ।